হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা ভর্তার রেসিপি, বেগুন ভর্তা। কোনো রকম বাটাবাটি পোড়াপুরি ঝামেলা ছাড়া খুবই অতি সহজে অল্প সময়ে এই বেগুন ভর্তাটা তৈরি করে নিতে পারবে। খেতে খুবই লোভনীয় এবং খুবই মজাদার। তো কিভাবে তৈরি করি দেখা যাক। তো প্রথমে আমি বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিব। তো দেখো, তো তোমরা যে যেরকম বেগুন দিয়ে ভর্তাটা তৈরি করো নিয়ে নিতে পারো, কিন্তু এরকম গোল গোল বেগুন দিয়ে ভর্তা তৈরি করে নিলে কিন্তু ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি বেগুনগুলোকে একটু চাক চাক করে কেটে নিচ্ছি। তো এরকম করে আমি দুটো বেগুন কেটে নিয়েছি চাক চাক করে। যেহেতু বেগুন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণ করেই ভর্তাটা তৈরি করে নেব। আর ভর্তা তৈরি করার জন্য এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা এবং পরিমাণ মতো শুকনো মরিচ আর রসুন। তো এখন আমি বেগুনগুলোকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো হলুদ লবণ মরিচ এগুলো পরিমাণ মতো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিব। তো দেখো, মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এই বেগুনগুলোকে একটু ভেজে নিব। তো কিছু পরিমাণে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিব। তো তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেগুনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এরকম করে বেগুন ভর্তা খেলে কিন্তু খুবই মজাদার হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। পরবর্তীতে যে পাশটা ভাজা হয়নি সেটাও ভেজে নিব। একটু লাল লাল করে বেগুনটা কিন্তু ভেজে নিতে হবে। তো আমি কিছু সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো আরও যে বেগুনগুলো ছিল বাকি, ওগুলোকেও এই একইভাবে আমি ভেজে নিব। এই বেগুন ভর্তাটা কিন্তু ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। সকাল সকাল গরম ভাতের সাথে কিংবা দুপুরে গরম ভাতের সাথে এই শীতে এরকম বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে। যারা খাওনি বন্ধুরা, একবার হলো ট্রাই করে দেখতে পারো এরকম বেগুন ভর্তা। তো যারা এখনও দেখতে দেখতে আমার ভিডিওটি একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, প্লিজ লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে দেখো, এই পাশটাও ভাজা হয়ে গিয়েছে, উল্টি এই পাশটা দিয়ে দিব। আর তোমরা চাইলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে প্রায় বড় বড় দুটো বেগুন নিয়েছি। তো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছিল এবং অনেক পরিমাণে ভর্তা তৈরি করে নিয়েছি, নিজেরাও খেয়েছি এবং পাশের বাসায়ও সবাইকে দিয়েছি। সবাই খেয়ে অনেক অনেক পছন্দ করেছে এবং অনেক প্রশংসা করেছে। তো দেখো, আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল ছিল। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এখানে অ্যাড করতে পারো। তো ভর্তা মানেই ঝাল, ভর্তায় কিন্তু ঝাল না দিলে খেতে ভালো লাগে না। তো এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, এগুলো কিন্তু সবই দেব ভর্তার মধ্যে। তো দেখো, একদম লো আঁচে আমি কিন্তু মরিচগুলো ভেজে নিয়েছি একদম মচমচে করে।
যেহেতু আজকে আমি কোনো বাটাবাটি করব না, হাতের সাহায্যে ভর্তাটা করব, তাই সুন্দর করে মরিচগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই পর্যায়ে যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব অল্প তেলের মধ্যে। তো দেখো নেড়েচেড়ে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি। এগুলো কিন্তু দেশি রসুন ছিল, খুবই সুন্দর একটা ফ্লেভার দেশি রসুনের। আর দেশি রসুন দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই লোভনীয় হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, আর মরিচ, রসুন এবং পেঁয়াজ ভেজে নিয়েছি, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। তো সব উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ভর্তা করার পালা। তো এখানে একটা মাটির বাটি নিয়েছি। তো এটা আজকে আমি নতুন ভর্তা তৈরি করব। তো ভর্তাটা কিন্তু আমার যা তৈরি করবে, শেষ ফিনিশিং। তো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর করে ভর্তা তৈরি করে। তো এই দেখো শুকনো মরিচগুলো আগে গুঁড়ো করে নিবে লবণ দিয়ে। এরকম বাটিতে, মাটির বাটিতে কিন্তু প্লেটে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এর আগে আমি কখনো এরকম মাটির বাটিতে ভর্তা করি নাই, এটাকে কি বলে জানি না। তো এখন রসুনগুলো ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে আবার একটু ডলে নিবে। তো রসুনগুলো দেওয়ার পরে আবার একটু ফিনিশ করে নিচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তারপরে দিয়ে দিল যে পেঁয়াজগুলো আধা ভেজে রেখেছিলাম সেগুলো। তারপরে আবারও একটু ডলে নেবে। তো সবগুলো উপকরণ ডলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধনেপাতাগুলো দেবে। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং খেতে খুবই ভালো লেগেছিল। তো দেখো ধনেপাতাগুলো এভাবে ভালোভাবে ডলে ডলে মেশ করে নিচ্ছে। তো তোমরা যারা যারা এখন এরকম বেগুন ভর্তা খাওনি, প্লিজ একবার হলেও খেয়ে দেখো, খুবই মজার একটা ভর্তা। তো এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দেবে। ভর্তাটা তৈরি করতে কিন্তু একদম সহজ, এবং সহজ হলেও খেতে এবং লোভনীয় হয়েছিল অনেক। তো আমি কিন্তু এই পাশ থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আরও ডলে ডলে ভর্তাটা তৈরি করে নিচ্ছে। কোনো রকম বাটাবাটি ছাড়া, পোড়া ছাড়া খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা ভর্তা তৈরি হয়ে গেল। তো আমরা সবাই গরম ভাতের সাথে দুপুরে খেয়েছিলাম, খুবই খুবই ভালো লেগেছিল খেতে। তো অনেকগুলো ভর্তা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বেগুনের লোভনীয় একটা ভর্তা, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া। তো বন্ধুরা বেগুনের ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন বন্ধুরা আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম। কাঁচা সরিষার তেল খেতে ভর্তার সাথে খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল বেগুন ভর্তার রেসিপি। তো যারা এখনও তৈরি করে খাও নাই, প্লিজ একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবে। খুবই লোভনীয় একটা ভর্তা, খুবই লোভনীয় হয়েছে দেখতে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। চলে আসবো আরও
নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।